মুসলমান হিসেবে আমরা কম বেশি সবাই দোয়া করি, এটা অনেকটা স্বভাবজাত বিষয়। তবে দোয়া করার সময় বেশ কয়েকটি বিষয়ের প্রতি গভীরভাবে খেয়াল রাখা দরকার। এগুলোকে আলিমরা দোয়া কবুলের শর্ত ও আদব বলে অভিহিত করেছেন। সেই দোয়া কবুলের শর্ত ও আদবগুলি হল: প্রথম হচ্ছে পবিত্রতা অর্জন। পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে বিনয়ের সঙ্গে দোয়া করা। বিনয়ের সঙ্গে দুহাত তুলে দোয়া করতে হবে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট হাত তুলে তালু সামনে রেখে দোয়া করো, হাত উল্টো করো না। 3 নাম্বার হচ্ছে মিনতি ভরা কণ্ঠে দোয়া করা। মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসাবে গণ্য হয়। রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া সব ইবাদতের মজ্জা ও সারাংশ। দাসত্বের পরিচয় প্রদানই ইবাদতের উদ্দেশ্য। বান্দার নিজের দীনতা ও অক্ষমতা বুঝতে পারা এবং আল্লাহর অসীম ক্ষমতা ও অপার মহিমা উপলব্ধি করার মধ্যেই দাসত্বের প্রকাশ ঘটে। দোয়ার মাধ্যমে এই দুটি বিষয়ের পরিচয় পাওয়া যায়, অর্থাৎ নিজের অক্ষমতা ও অসহায়ত্ব এবং আল্লাহর অপ্রতিহত ক্ষমতা, অপার মহিমা ও প্রতাপ অন্তরে স্থান পাওয়া আবশ্যক। দীনতা ও নম্রতা দোয়ার মধ্যে যত অধিক হবে ততই মঙ্গল। 4 নাম্বার হচ্ছে দুহাত তুলে দোয়া করা। বিনয়, নম্রতা ও দাসত্ব প্রকাশ করার জন্য দোয়ার সময় দুহাতের আসমানের দিকে রাখতে হবে। হাত কচলানো, রশি পাকানোর মতো হাতের তালু ঘষাঘষি করা দোয়ার আদবের খেলাপ। মনে রাখবেন, আপনি শাহেনশাহের দরবারে হাত তুলেছেন, তাই এখানে কোনো ধরনের অমনোযোগিতা কাম্য নয়। হাদিস শরীফে বর্ণিত আছে, যে হাত আল্লাহর দরবারে উত্তোলিত হয় তা একেবারে শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। তারপরে হচ্ছে আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ সহ দোয়া করা। আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ সহ দোয়া করতে হবে। আল্লাহর প্রশংসা যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দোয়ার শুরুতে বলতে হবে। এছাড়া ইসমে আজমের সহিত দোয়া করা উত্তম। তারপর দরুদ শরীফ পাঠ করে দোয়া করতে হবে। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসেছিলাম। একজন লোক সেখানে নামাজ পড়ছিল। সে তার দোয়ার মধ্যে আরজ করল, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি। ওই অশিলায় যে প্রশংসা ও গুণকীর্তন আপনার জন্যই উপযুক্ত। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি পরম দয়ালু ও অসীম অনুগ্রহদাতা এবং পৃথিবী ও আকাশমণ্ডলীর স্রষ্টা। আমি আপনার কাছেই আপনার অনুগ্রহ চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যু ইয়া জালজালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা আল্লাহর ইসমে আজমের ওয়াসিলায় দোয়া করেছে। এই ওয়াসিলায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দান করেন। হজরত ফুজালা ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। সে দোয়ায় আল্লাহ পাকের প্রশংসা করল না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পাঠ করল না। এতে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তড়িঘড়ি করে দোয়া করেছে। তিনি লোকটিকে ডেকে আনলেন এবং তাকে অথবা উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন দোয়া করার পূর্বে তার উচিত আল্লাহ তাআলার প্রশংসা করে নেওয়া ও রাসূলের প্রতি দরুদ পাঠ করা, এরপর যা ইচ্ছা তা চাওয়া। এক হাদিসে এসেছে, হজরত রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করার পূর্বে দরুদ শরীফ পড়ে তার দোয়া অবশ্যই কবুল হয়। মহান আল্লাহ তাআলা অসীম দয়ালু। দোয়ার কিয়দাংশ কবুল করে অপর অংশ কবুল না করা তার স্বভাব নয়। এই হাদিসের সারমর্ম এই যে দরুদ
তিনি অবশ্যই কবুল করে থাকেন। সুতরাং তিনি দরুদ কবুল করে দোয়ার অবশিষ্টাংশ অর্থাৎ প্রার্থনীয় বিষয় অগ্রাহ্য করেন না, শেষ পর্যন্ত উভয় অংশই কবুল করেন। সুবহানাল্লাহ। এরপর হাদিসে আরও এসেছে, হজরত আবু সুলাইমান দারানি রহমতুল্লাহি বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে তার উচিত প্রথমে দরুদ পড়া এবং দরুদ পড়ে দোয়া শেষ করা, কেননা আল্লাহ উভয় দরুদ কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত দোয়া কবুল করুক। আমিন।